আপনি কি জানেন যে আগামী 15ই আগস্ট থেকে বাংলার যুবকদের হাতে সরাসরি নগদ টাকা পৌঁছে দিতে চলেছে সরকার? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে এলো বাংলার যুব সাথী প্রকল্প। প্রায় 4 লক্ষ কোটি টাকার বাজেটে সবচেয়ে বড় চমক ছিল এই বেকার ভাতা। মাসে 1500 টাকা করে আগামী 5 বছর পর্যন্ত পাওয়া যেতে পারে এই সুবিধা। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় কিন্তু আছে। কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রকল্পকে বুড়ো আঙুল দেখানো বলছেন? কেন এই টাকা পেতে গেলে আপনাকে কিছু বিশেষ শর্ত পূরণ করতে হবে? এই সব কিছু বিষয় জানার জন্যই আজকে ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমেই আমাদের বুঝতে হবে এই যে বাজেটের কথা আমরা বলছি সেটা আসলে কি। প্রতি বছর সরকার ঠিক করে তারা কোথা থেকে টাকা পাবে আর কোথায় কোথায় খরচ করবে। এবারে 2026-2027 অর্থবর্ষের বাজেটটা একটু বেশি স্পেশাল, কারণ সামনেই ভোট। বিধানসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী যখন 4,06,000 কোটি টাকার এই প্রকাণ্ড বাজেট পেশ করলেন, তখন সবার নজর ছিল বেকার যুবক যুবতীদের দিকে। সরকার এই বাজেটের নাম দিয়েছেন জনমুখী বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য নিজের ক্ষমতায় সাধারণ মানুষের পকেটে সরাসরি সাহায্য পৌঁছে দিতে চায়। এই যে কেন্দ্র বনাম রাজ্যের লড়াই, এর মাঝেই উঠে এলো আমাদের আজকের আসল টপিক, বাংলার যুবসাথী প্রকল্প। এখন এই বাংলার যুবসাথী প্রকল্পটা আসলে কি তা নিয়ে খুব সহজ করে কথা বলা যাক। ধরুন আপনি মাধ্যমিক পাশ করেছেন এবং আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে। আপনি এখনো চাকরি পাননি এবং চাকরির চেষ্টা করছেন। এই সময়টাতে আপনাকে আর্থিক সাহায্য করতে রাজ্য সরকার মাসে মাসে 1500 টাকা করে ভাতা দেবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে চাকরি খোঁজার সময় যখন আর্থিক অভাব বাধা হয়ে দাঁড়ায়, তখন সরকার আপনার পাশে থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, এই টাকাটা কিন্তু আপনি সারা জীবন পাবেন না। সরকার বলেছে সর্বোচ্চ 5 বছর বা যতক্ষণ না আপনার চাকরি হচ্ছে ততক্ষণ এই ভাতা পাওয়া যাবে। এই প্রকল্পের জন্য সরকার 5,000 কোটি টাকা আলাদা করে বরাদ্দ করেছে, যাতে প্রায় 30 লক্ষ যুবক যুবতী এর সুফল পেতে পারে। তবে এখানে কয়েকটা ছোটখাটো শর্তও আছে যা আপনার জেনে রাখা খুব জরুরি। প্রথমত, আপনি যদি রাজ্যের অন্য কোথাও সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পান তবে এই সুবিধা পাবেন না। কিন্তু চিন্তার কিছু নেই, যদি আপনি পড়াশোনার জন্য কোনো স্কলারশিপ পান তবে কিন্তু এই ভাতা পেতে কোনো বাধা থাকবে না। দ্বিতীয়ত, এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা সবার মনে ঘুরছে, এই টাকা কবে থেকে পাওয়া যাবে। বাজেট অনুযায়ী 2026 সালের 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস থেকে এই স্কিম চালু করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ নির্বাচনের পরে বর্তমান সরকার ফের ক্ষমতায় ফিরলেই এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে শুরু করবে। বন্ধুরা, এই বাজেট কিন্তু শুধু বেকার ভাতার মধ্যেই সীমাবদ্ধ নয়। লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও একটা বড় আপডেট এসেছে। ফেব্রুয়ারি মাস থেকে জেনারেল কাস্টের মহিলারা এখন 1500 টাকা করে পাবেন আর SC/ST মহিলারা পাবেন 700 টাকা। এছাড়াও যারা আশাকর্মী বা অঙ্গনারী দিদিমণি আছেন তাদের ভাতাও মাসে 1000 টাকা করে বাড়ানো হয়েছে। এমনকি সিভিক ভলেন্টিয়ার বা পার্শ্ব শিক্ষকদের বেতনও বেড়েছে। যারা অ্যাপ বেস ডেলিভারি করেন বা উবার উলার মতো কাজ করেন, সেই গিগ ওয়ার্কারদের জন্য সরকার সামাজিক সুরক্ষার কথা ভেবেছে। সরকারি কর্মচারীদের জন্য এসেছে 4% ডিএ বৃদ্ধির খবর। সব মিলিয়ে মনে হচ্ছে সরকার সমাজের প্রতিটি স্তরে একটা আর্থিক পরশ বুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখা দরকার। রাজনীতির আঙিনায় এই বাজেট নিয়ে ইতিমধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘোষণাকে তীব্র আক্রমণ করেছেন। তার মতে ভাতা দেওয়া মানে আসলে সরকার স্বীকার করে নিচ্ছে যে তারা চাকরি দিতে ব্যর্থ। তিনি অভিযোগ করেছেন যে সরকার বেকারদের স্থায়ী চাকরি দিতে পারছে না বলেই ভোটের আগে এই ভাতার প্রলোভন দেখাচ্ছে। আবার অনেক বিশেষজ্ঞ বলছেন যে কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য হাই স্পিড রেল বা নতুন ফ্রেট করিডোরের মতো যে পরিকাঠামো উন্নয়নের কথা বলছে, তার পাল্টা চাল হিসেবে রাজ্য সরকার এই সরাসরি নগদ সাহায্যের মডেলটা বেছে নিয়েছে। লড়াইটা এখন উন্নয়ন বনাম ভাতা, এই দুটোর মধ্যে। শেষ করার আগে বলি বন্ধুরা, এই বাজেটের আসল গুরুত্ব কিন্তু আপনার বিচারে। 1500 টাকা হয়তো আজকের দিনে খুব বড় অঙ্কের টাকা নয়, কিন্তু বেকারত্বের সেই অনিশ্চিত দিনগুলোতে একটা হাত খরচ বা ফর্ম ফিল আপের টাকা জোগাড় করাও অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আবার একই সাথে আমাদের ভাবা উচিত, দীর্ঘমেয়াদী স্থায়ী কর্মস্থান ছাড়া কেবল ভাতায় কি বাংলার উন্নয়ন সম্ভব? 2026-এর এই নির্বাচনই ঠিক করে দেবে বাংলার মানুষ কোন মডেলটাকে বেশি ভরসা করছে। আজকের এই আলোচনাটা আপনার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি কি মনে করেন যে এই 1500 টাকা বাংলার বেকারদের জীবনে সত্যি কোনো পরিবর্তন আনবে? আপনাদের মতামত আমাদের জন্য খুব মূল্যবান, তাই অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সচেতন থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।